সারের কৃত্রিম সংকট, সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে চাষিরা। ডিলারের কাছে ধর্ণা দিয়েও মিলছে না পর্যাপ্ত সার, অথচ খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দামে পাওয়া যাচ্ছে সার। ডিলাররা সংকট দেখালেও খুচরা বিক্রেতাদের সব স্বাভাবিক, এমন জটিল গোলকধাঁধায় মেহেরপুরের কৃষকরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে ক্ষতির মুখে চাষিরা। বাড়ছে আবাদি খরচ, রয়েছে অনিশ্চয়তা। মোটা সারের জন্য বা এক বস্তা সারের জন্য সার আমরা দোকানে পাচ্ছি না, কোনো ডিলারের কাছে গিয়ে পাচ্ছি না, সবাই সিন্ডিকেটের মাধ্যমে সার আটকায় রাখছে। ডিলারের কাছে সার দিছে না, আর বাইরে তো আমাদের সার কিনতে হয়েছে 2000 টাকা, 1800 টাকা ড্যাপ। তাই কিনবে কি বলেন বলেন, এই ড্যাপ আপনার এই সিন্ডিকেট আপনাকে ভাঙা লাগবে। মাঠে এখন ভুট্টা, গম ও রসুন চাষের তোড়জোড়। এ সকল ফসল রোপণের পর থেকেই প্রয়োজন হয় সারের, কিন্তু এবার কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না চাষিরা। মাসখানেক ধরে সারের জন্য হাহাকার মেহেরপুরে। কেজি সার কিনতে গেলে দেখা যাচ্ছে ইউরিয়া 30 টাকা কেজি কিনতে হচ্ছে আমাদেরকে। 1 কেজি ড্যাপ ছিল 18 টাকা, সেই ড্যাপ ডিএপি কিনতে হচ্ছে এখন 30 টাকা 32 টাকা। সারের এত ঘাটতি হয়ে যাচ্ছে। সরকারি সারের জন্য ইউনিয়ন পর্যায়ের বিসিআইসি ডিলারদের কাছে ধর্ণা দিচ্ছেন প্রান্তিক চাষিরা, তাতেও লাভ হচ্ছে না খুব একটা। প্রয়োজনের তুলনায় সার মিলছে খুবই সামান্য। যা মনে হয়েছিল ওর কাছে 500 সার আছে, 500 বস্তাও না, 300 বস্তা সার আছে। 10 হাত মুরগি সার নেই, এই দৈনিক যদি আমরা এই কাজ কামে করে সার নিতে আসতে আমাকে সেই আবাদের কাজ করবো না, সারের লাইনে দাঁড়িয়ে। অথচ ইউরিয়া ও ডিএপি সার খুচরা বিক্রেতাদের কাছে অভাব নেই। সেই সার কিনতে হলে বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে 3 থেকে 400 টাকা। এদিকে ডিলারশিপ বরাদ্দ পেয়েছেন এক ইউনিয়নে, আর সার বিক্রয় করছেন অন্য ইউনিয়নে। এমন চিত্র দেখা গেছে গাংনী উপজেলার বামুন্দি বাজারে। 4 ইউনিয়নের বিসিআইসি ডিলার ব্যবসা করছেন এ বাজারে। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সার সংকট তৈরি করা হয়েছে। আমরা খুবই ক্ষতিগ্রস্ত হই। আমাদের স্থানীয় ডিলারের কাছে যদি আমরা ন্যায্য মূল্যে সার পাই তাহলে আমরা একটু উপকৃত হই। 1800-1900 টাকা পর্যন্ত ড্যাপ কেনা লাগছে। এই যে একটা সিন্ডিকেট চলছে, সার সংকটের জন্য ডিলারের যে সরকারি রেটে যেটা দেওয়ার কথা, সেই ডিলারের সেই অঞ্চলে আমরা সেভাবে সার বাংলাদেশ সার কমপক্ষে 2200-2300 টাকা কেনা লাগছে বাংলাদেশ ফসফেট জেলা। ভুট্টা, গমের এই ভরা মৌসুমে সারের চাহিদা থাকায় তাকে কাজে লাগাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ডিলারদের দাবি, চাহিদার তুলনায় সার কম, যে পরিমাণ সার পাওয়া যাচ্ছে তা নিয়ম মেনেই বিতরণ করা হয়। তবে 4 জন ডিলার একই বাজারে কিভাবে ব্যবসা করছে তা জানা নেই। তারপরে নুরুল হাল, যেটা ইসলাম টেলার, মঠমোড়া ইউনিয়নের টেলার, তারপর গোল্ডেন টেলার, তাদের তেঁতুলবাড়ি ইউনিয়নের টেলার। এটা সবগুলোর মানে মূল তো ডিলার বলে না, অফিসের ব্যবসাও তো আছে। তার নিয়মটা হচ্ছে স্ব ইউনিয়নে গোডাউন এবং গোদাম ঘর থাকা লাগবে, সেখান থেকে সার সরবরাহ করবে। বাকিরা কি করে এটা বলতে পারবো না, এটা অফিস ভালো জানে। এ জেলায় সারের কোনো ঘাটতি নেই। সার সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি চলছে এবং মাঝে মাঝে অভিযান চলমান রয়েছে। দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দাম বেশি নেয় এটা আমাদের জানালে, মানে প্রপার তথ্য দিয়ে আমরা সেটা ব্যবস্থা নেব। কোনো সার বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। এটা আমরা প্রচুর এখানে মোবাইল কোড আমরা ফাইন করছি। আমাদের কেউ কোনো বেশি দামে বিক্রি করে সেটা আমরা প্রপার ব্যবস্থা নেব, ঠিক আছে? সংকট দেখায় বা প্রপার সাপ্লাই দেখায় কেউ বেশি দামে বিক্রি করবে এর কোনো সুযোগ নেই। মেহেরপুরে চলতি রবি মৌসুমের ইউরিয়া ও ডিএপি সারের চাহিদা ধরা হয়েছে 13,460 মেট্রিক টন, আর প্রাপ্তি 7,194 মেট্রিক টন। জাহিদ মাহমুদ, মেহেরপুর। MTV অনলাইন, সত্যের পথে মোরা।